আমার চ্যানেলে আপনাকে স্বাগত। এখন যে বিষয়ে আলোচনা করব তা হলো কেন এসআইআর করা হচ্ছে। মামলা হলো কলকাতা হাইকোর্টে। ভোটার তালিকা সংশোধন নিয়ে তীব্র বিতর্ক। এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি নামক অনলাইন পোর্টালে, যেখানে বলা হচ্ছে বাংলায় ভোটার তালিকা সংশোধন নিয়ে ফের রাজনৈতিক উত্তাপ। কেন এসআইআর করা হচ্ছে এই প্রশ্ন নিয়েই এবার সরাসরি পৌঁছে গেল মামলা কলকাতা হাইকোর্টে। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। এরপরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণের অনুমতি দেয়। রাজনৈতিক মহল বলছে, আদালতের দরজা খুলে গেলেই স্পষ্ট বিষয়টি নিয়ে অসন্তোষ বিস্তার। গত 27 অক্টোবর নির্বাচন কমিশনের তরফে বাংলাসহ মোট 12টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী শুরু করার কথা ঘোষণা করা হয়েছিল। সেই নির্দেশনার পর থেকে রাজ্যে তৈরি হয়েছে প্রশাসনিক সাঁড়াশির পরিবেশ। সিইও অফিসে চলছে যুদ্ধকালীন তৎপরতা। আগামী 4ই নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার ফর্ম পূরণ করবেন বুথ লেভেল অফিসাররা। এরপর 9ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে প্রশ্ন উঠছে, এই মুহূর্তে কেন এসআইআর করা হচ্ছে। রাজনৈতিক মহলের দাবি, লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত স্বচ্ছতা বজায় রাখার দাবি করলেও বিরোধীরা বলছেন এটি বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে বাংলায় এসআইআর নিয়ে রাজনৈতিক পারদ বহুদিন ধরেই চলছে। প্রশাসনিক স্তরে প্রকাশ্যে কিছু না বলা হলেও রাজনৈতিক অঙ্গনের গুঞ্জনে সিদ্ধান্তের আড়ালে ভোট কৌশল থাকতে পারে। কেন এসআইআর করা হচ্ছে এই প্রশ্নে কমিশনের ব্যাখ্যা, নিয়মিত চক্র অনুযায়ী তালিকা পর্যালোচনা জরুরি। ভোটারদের সঠিক তথ্য, নিয়ম, এই নতুন নাম যুক্তকরণ, মৃত ভোটারের নাম বাদ পড়া সবকিছুই স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। কমিশন দাবি করছে এছাড়া চলাকালীন আধার সংযুক্তি থেকে ঠিকানা যাচাই সবকিছুই হবে। কিন্তু সমালোচকদের বক্তব্য, এত সজাগতা হঠাৎ কেন, এবং কেনই বা বাংলায় এত নজর। আদালতে মামলা গৃহীত হওয়ায় এখন নজর আগামী শুনানিতে। আইন বিশেষজ্ঞদের মতে, ভোটার তালিকা সংশোধন দেশের গণতান্ত্রিক কাঠামোর মূল স্তম্ভ। এই প্রক্রিয়া নিয়ে আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, কেন এসআইআর করা হচ্ছে এই প্রশ্নের জবাব দেশের রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। রাজনৈতিক শিবিরে ইতিমধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শাসক শিবিরের অভিযোগ, কেন্দ্র ও কমিশন মিলিয়ে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলায় ভোটার তালিকা খতিয়ে দেখা হচ্ছে। পাল্টা বিরোধীর দাবি, সঠিক তথ্য যাচাই এবং ভুয়ো ভোটার বাদ দেওয়াই মূল লক্ষ্য। উভয় পক্ষের দাবি-দাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে উত্তপ্ত আলোচনা। পরিস্থিতি কোন দিকে যায় তার উত্তর মিলবে আগামী দিনে আদালতের পর্যবেক্ষণে। আপাতত বাংলার রাজনৈতিক অঙ্গন জুড়ে একটাই প্রশ্ন, কেন এসআইআর করা হচ্ছে। আর সেই প্রশ্নের জবাবে লুকিয়ে আছে ভবিষ্যতে রাজনীতি ও ভোট কৌশলের ইঙ্গিত। তো ফ্রেন্ডস, এখন ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।